তিনজন মানুষ পাইলেই দোয়া চাইতে ভুল করবেন না, কারণ তাদের দোয়া 100% কবুল হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক সময় অনেকের কাছ থেকে দোয়া চাই। আমাদের মুরব্বিয়ানে কিরাম বা সম্মানী কেউ পাইলে বা আলেমদেরকে পাইলে আমরা বলি যে হুজুর একটু দোয়া করেন আমার জন্য। প্রিয় ভাই বন্ধুরা, এই তিনজনের কাউকে যদি আপনি পান, কোনো অবস্থাতেই তাদের থেকে দোয়া না নিয়ে ফেরত যেতে দিবেন না, কারণ এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। তাদের ভিতরে এক নম্বর রয়েছে, এক নম্বর যে ব্যক্তি রয়েছে সে হচ্ছে মুসাফির। মুসাফির বলতে স্বাভাবিকভাবে যদি কেউ ভিক্ষা নিতে আসে তাকে মনে করবেন না মুসাফির। যদি কোনো ব্যক্তি 48 মাইল সফর করছে, শরীয়তের নিয়ম অনুযায়ী যে মুসাফির, এই ব্যক্তির কাছে আপনি দোয়া চাবেন। এমন নয় যে তাকে আপনি জোর করবেন দোয়া করার জন্য, তার কাছে দোয়া চাইবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না। তার মধ্যে এক নম্বর হলো যারা মুসাফির অবস্থায় থাকে, সফর করে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এই জন্য ওই ব্যক্তিকে পেলে আপনি মুসাফিরকে যদি পান, কোনো অবস্থাতে তার কাছ থেকে দোয়া চাইবেন, তারপরে তাকে বিদায় দিবেন। আমার প্রিয় ভাই বোনেরা, 2 নম্বরে যার কাছ থেকে আমরা দোয়া চাবো সেটি হচ্ছে যদি কোনো মাজলুম ব্যক্তি থাকে। অনেক সময় অনেক ব্যক্তির উপরে কেউ জুলুম করেছে, তাকে কষ্ট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, যখন কোনো ব্যক্তি মাজলুম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মাজলুম কোনো দোয়া করুক আর বদদোয়া করুক, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। যদি কোনো ব্যক্তিকে দেখি মানুষ তার প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, ঠকিয়েছে, ওই ব্যক্তির কাছে আমি তাকে সান্ত্বনা দিব, ভালোবাসা দিব, তার ক্ষতি পূরণ দেওয়ার চেষ্টা করবো, আর বলবো ভাই আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং আমার জন্য একটু দোয়া করেন। আমার প্রিয় ভাই বন্ধুরা, এদের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিতে পারে না। 3 নম্বর যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, সে হলো মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, প্রত্যেকেরই মা বাবা রয়েছে। কারো মা বাবা হয়তো বিদায় নিয়ে চলে গিয়েছে, কারো মা বাবা হয়তো এখনো পৃথিবীর মধ্যে আছে। কেউ যদি মা বাবার কাছে দোয়া করে, মা বাবা যদি তারা নিজেরাই অপরাধ করে থাকে, অপরাধীও যদি হয়, আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য যদি দোয়া করে, রব্বুল আলামিন সব দোয়া কবুল করে ওই বান্দার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দেয়। আমার প্রিয় ভাই বোনেরা, এই জন্য ফার্স্ট হচ্ছে মুসাফির ব্যক্তি, সেকেন্ড হচ্ছে যে ব্যক্তি মাজলুম, থার্ড মা বাবা। এদেরকে আমরা পেলে দোয়া নেওয়ার চেষ্টা করব। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমরা নিজেদের জন্য নিজেরা দোয়া করতে পারি, বাট অনেক সময় এমন হয় যে কেউ যদি কারোর জন্য দোয়া করে সেটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে অনেক সহজ। এই জন্য আমরা তাদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবো। রব্বুল আলামিন সবাইকে কবুল করেন, আমিন।